Trên cầu. 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 Cầu trên cầu. Cầu 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 cầu. কি এর বেশি জাল না এই হচ্ছে মরিচ বাটা হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ কষাইতে কষাইতে একবারে পেঁয়াজ টেজ সব নরম হয়ে তেলও বের হইতেছে বাবা তাদের আসো নুরজান কি করছে জানেন এই দেখেন তুই দুধ টেকেছো এই দেখেন কাঁচা বাদাম উঠে নিয়ে আসছে বলে এটা ভাইজা খাবে এরকম কার কার অভ্যাস আছে একটু বলবে না আমি কখনো কাঁচা বাদাম এই হচ্ছে বাদাম গাছ ছাড়া বাদাম গাছ না দেখছেন তাদেরকে দেখাই রাখি চীনা বাদাম যেটা আপনারা খান এই সেই মুমফলি মানে বাদাম এই বাদামের গাছই হচ্ছে এরকম আর আজকে আমরা মরিচ তুলবো এই দেখেন গাছে কত মরিচ একেবারে পাকা মরিচ তোল যেটা হাজিল এই যেটা লইল ডাল করে থুইল এটা হচ্ছে একেবারে দেশি মরিচ এটা কিন্তু অনেক ঝাল না হ্যাঁ নর্মাল যে মরিচটা একবার দেশি মরিচ যেটা বলে ওইটাই হচ্ছে এটা এই যে কেমনে তাহলে গোড়া শুদ্ধ না গোড়া ও হ্যাঁ গোড়া শুদ্ধই তো আস্তে আস্তে এই মরিচ কি আর হইবে তাহলে তোর জমজ মরিচ দেখেন নুরজানের দিলে উল্টো পাল্টা জিনিস সব আল্লাহ ফাইমা না কেন আরে ফাইমা বাড়ি বিকেলবেলা গেছে গোসল করতে ওই যে আমাদের বাড়ি আকাশ তো অনেক সুন্দর দেখা যেতেছে মেঘলা আকাশ তো আরে মেঘলা রে কিন্তু বৃষ্টি তো আসে না এত রোদ পড়ছে ঢাকা বৃষ্টি হইতেছে টানা কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি হইতেছে না আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে 5 তারিখ ঢাকা তো খাইয়ালাই মারিতে কিদিন কয় রাস্তায় আর আমাদের দেশে হইলে মন করেন তলাই যাবে রাস্তা না একদিন বৃষ্টি হলে কিছু হইব না যে গরমের মানে এগুলো দেখেন মাটি শুকিয়ে এগুলো চৌচির হয়ে গেছে মানে একদিন বৃষ্টিতে কিচ্ছু হবে না বাবা না থাকে আপনার আমি ডাকলে আবার বেজাল না লাগে জ্বলবে পরে জ্বলবো না কি এর বেশি জাল না তেরি তো জাল না এটা সিটকি না তৈরি দেশি মরিচ আর কি সিটকি মরিচ যেটা বলো ওটা হচ্ছে একবার মানে অতিরিক্ত জাল যেটা ওইটা ওই দিকে ভাত খাইলে আগ জ্বলাই মামা তো কোনটা মরিচ তুলছে ও এই যে বাবা ওজন আছে মরিচে তো ওজন আছে রে এমনি একটু পাকছে কিন্তু এটা তো শুকনো না এমনি তো ওজন আছে ভালোই তো ফ্যাট রয়ে গেছে ওই যে তুলবি না এটা তুলছি এটা তো ফাঁকা এইটা না লাল লাল দেখলে তো বোঝা যায় না কাঁচা তুলবি ওই দিকে কাঁচা তুলছো একটা তুলছি একবার লাল দিয়ে টক টক করে না এটা তুলতে পারি এরকম ওগা কুড়ে দেয় আব্রাহিম ফাইমা দেখছেন এগুলো তুলতে হবে একেবারে দেশি মরিচ ফাইমা তাড়াতাড়ি আয় আকাশটা আজকে আমার অনেক ভালো লাগতেছে রে কিন্তু কেন যে বৃষ্টি হয় না আল্লাহ ভালো জানে অবশ্য আল্লাহ তুমি একটু দয়া করে বৃষ্টি দাও বৃষ্টি যে আমার একবার পছন্দ তা না আমার কাদা একদম পছন্দ না কিন্তু বৃষ্টি না হইলে এইরকম গরমে মানে কোনো শান্তি বলতে কিছু নাই সব অশান্তি আমার বাবা কত শান্ত হয়ে বসেছিল ওরে শান্ত তো অশান্ত এই যে রহমান দয়া করে মোল্লা দুষ্ট না বাবা গাছুলকায় বাবা চুলকাবে পরে চুলকাবে এই যে ফাইমা আসছে দুইয়ের দেয় দামাদাম তুলতে হইব খালি লালগুলা কোনো কাঁচামরিচ উঠবি না একটাও ওটাই আবার পাকবো আবার নাকি হবে ইনশাল্লাহ মরিচ বাবা ব্যথা বাবা আমিও তুলবো তুলছিলাম বসলাম ফাইমের জন্য এই যে এই মরিচ যদি আপনি মানে পাটায় বেটে যদি তরকারি খান তরকারি অনেক মজা লাগবে ভেজাল মুক্ত আর জ্বলাইবে তো তোর যে বাড়বে তার আমরা তো খামো
বাবা? তারপর দেখেন এক গালা চলতারেন। এক ডালা তো তোলা লাগবেই। আসো, আমার বাবা কি করছে দেখেন। কি বাবা? কি মরিচ? ওটা ভালো না। আচ্ছা, হাত তুলতে হবে না বাবা, হাত জ্বলবে। হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না কিন্তু বাবা। আর উঠাবে না মরিচ। না না না, বলছি না না বাবা, এদিকে এসো। বলছি না না, হাত জ্বলবে, হাত জ্বলবে, হাত জ্বলবে, এদিকে এসো। হাত জ্বলবে বাবা, হাত হাত অনেক জ্বালা করবে বাবা। এই যান দোস্তি, এটা দিয়ে আসো, যাও মনে করে দিয়ে আসো। না না, এরকম চলবে, এরকম চলবে। আব্রাহিম, এদিকে আসো। তাহলে কিন্তু তোমাকে নিয়ে যাবো, ঘরে নিয়ে যাবো। চলো চলো, এদিক থেকে যেতে হবে, এদিক থেকে যেতে হবে। আসো, ওই দেখেন সূর্য দুই ভাগে চাঁদের মতো হয়ে গেছে। আসো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। ওই বাড়িতে যাবো না, আমরা রাস্তা ঘুরে যাবো। আসো, হাত ধরো। সব বুঝে, সব বুঝে। খাইলে মুখ জ্বলবে পরে বাবা, ব্যথা পাবে, ও ব্যথা পাবে, তোমার বন্ধু ব্যথা পাবে। বড় হয়ে কবে ইনশাআল্লাহ। চলো 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 চলো, আসো আসো। ঘোরা আছে, চলবে। আসো। ও না বাবা, টাইসন ঘাস খায়, দেখবেন কি জমান আইসা বললো। দেখেন কুত্তা ঘাস খায়, আসলে তো ঘাস খায়। সত্যি সত্যি ঘাস খায়। খাবার কিন্তু খাইতে আসছে, হ্যাঁ পেট ভরা, কিন্তু ঘাস খাইতেছে। কি বলো তুমি এগুলা? এই যে এই হচ্ছে, জি বাবা, এই হচ্ছে আমাদের মরিচ তোলা হয়েছে যেটা। জি ফুল আমার হাতে কে চিত্ত, এই জন্য বলতেছে বাবা ফুল কাটবা না। না বাবা, ফুল কাটতে হয় না। এই হচ্ছে সূর্যমুখী, এটার মধ্যে তেল আছে, রে তেল বাইর কর। সুবহানাল্লাহ, তেল বাইরে ডর দিদি। আল্লাহ, ওই একটা ফুল আছে গাছে, সব ফুল। এই দেখেন, এটা হচ্ছে সাইজে সুন্দর মরিচ। কই ওই যে ফাইমার টোহর, আমরা এটা বলি টোহর। টোহরে ভালোই মরিচই করছে। বিকাল হয়ে গেছে একবারে, সূর্য ডুবেও গেছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই সময় এই কাজগুলো করলে গ্রামে সবাই এই কাজগুলো মানে এই সময়ই করে। হ্যাঁ, মানে বিকেলে করে আর কি, এটা কইছি। এই যে পশ্চিম দিক দেখেন, সূর্য নাই, সূর্য ডুবে গেছে। এই যে ওটা এখনো তুলতেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের টাইম হয়ে যাবে, এখন আজান দিবে। আর মাগরিবের নামাজ জানিয়ে দেবে, অনেক সময় কম থাকে। তো নামাজটা পড়ে আসি, ওরা তুলুক যতটুকু পারে। আরে এই দেখেন, আব্রাহিম বাদাম খুলে তারপর দেখাবে বলে আমার রাখতেছে। বাবা দেখাও, বাদাম খুলে আমি দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মরিচ শুকাইতে দিছি, আর আকাশ মেঘ হয়ে গেছে। আল্লাহ, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। নুরজান, তো মরিচ উঠাই ফেলতে হবে, কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখনো তো শুকানো কিছুই হয়নি, মাত্র একদিন হইল। কই মানুষজন সব দৌড়াদৌড়ি করতেছে। উঠাই ফেলি মরিচগুলা, আবার আগামীকাল রোদ হলে ইনশাল্লাহ দিব। হ্যাঁ, এই ব্রয়লার চিকেন দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে আজকে। হচ্ছে হ্যাঁ, ডাকে কেমনে? আজকে হচ্ছে ব্রয়লার চিকেনটা আমরা আমাদের সেই একবারে দেশি মরিচ, খাঁটি মরিচ, হ্যাঁ, যাতে কোনো ভেজাল নাই,
এই মরিচ দিয়ে হচ্ছে মরিচ বেটে মানে বাটা মশলা, ঠিক না নুরজান? বাটা মশলা এটা রান্না করবে। হ্যাঁ, তা আগেও সব রেডি করুক, আমিও একটা কাজ করে আসতেছি। বিশ্বাস করবেন কি জানি না ভাই, বিকালে রোদ পড়ছে, রান্নাঘরে খুব সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু শান্তি লাগতেছে না একদমই, কারণ এত বেশি গরম লাগতেছে। আর মানে গরমটা জানি কেমন গরম, এটা অস্বস্তিকর গরম। ঘরের মধ্যে তো ফ্যান ছেড়েও টেকা যেতেছে না, মানে ফ্যান ছাড়লে একটু পরেই, যেমন 5 মিনিট পরেই মানে এমন অবস্থা হয় যে মানে মাথা ঘুরায়, কেমন যে লাগে। আল্লাহ সবাই হেফাজত করুক ভাই, এই গরম আমার একদম ভালো লাগতেছে না। আমার সবসময় শীতকাল পছন্দ ভাই, কোনোদিন আমার শীতকাল খারাপ লাগে নাই। এই বর্ষাকালও ভালো লাগে না, ঘর থেকে বেরোয়া যায় না, আর গরমকাল তো একদমই ভালো লাগে না, কোনো দিক দিয়ে ভালো লাগে না। কি করো জনে? হ্যাঁ, কি কি হয়েছে? শোনেন, এটা কোনো কথা? ছোট্ট ছাগল, এটাতে বলে আমার ওই সবজি গাছ খাই ফেলছে। ওই যে ছাগল তো ওই জায়গায়, তুই আরে ওই ওদিক গেলি নাকি? হ্যাঁ আল্লাহ দেয় না, আরে অশান্তি। নতুন গাছ, এই যে সবজি গাছগুলো বাইতেছে, এগুলো খাই ফেলছে। এটা কোনো কথা? এত ঘাস এত কিছু থাকতে আর এগুলো খাওয়া লাগে? ওটা বাউন লাগবো না। এই জায়গায় তো আমরা ই করবো, এই যে এই একটা বাঁশ গাচ্ছি, আর এই একটা বাঁশ, এটা দিয়ে এখানে জাল দিয়ে দেবো, এই জায়গাটা জাল দিয়ে দেবো, পরে এগুলো এদিকে বাওয়াই দেবো জালের উপরে। জালটা নিয়ে দেবো, জালটা নিয়ে জালটা লাগাইলই। এই যে জাল, এটা একটু পেঁচা টেঁচা গেছে, এটা সোজা কইরা পরে এখানে লাগে, একটু পরে আপনারা দেখতে পারেন পার্থক্য। এখানে জাল লাগিয়ে দেবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ জাল দিয়ে মোটামুটি যতটুকু পারছি চেষ্টা করছি আর কি, একটা জায়গার মতো দিয়ে এই যে গাছগুলোর উপরে উঠাই দিছি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখি ওই একটা বেশি বাইলে উঠে মনে করে বড় জাল উপরে দিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের সেই মরিচ, নিজেদের হাতের তোলা মরিচ। আলহামদুলিল্লাহ এখন একেবারে দেখা দিয়ে দিল জাল, এখন একবারে মানে শুকিয়ে গেছে। হ্যাঁ, পিওর শুকনো মরিচ যেটা বলে ওটা হয়ে গেছে। আর এইটা দিয়েই আজকে আমরা এই চিকেনটা রান্না করব, একবারে বুনা বুনা করবো, কষা বুনা। হ্যাঁ, ঝাল ঝাল করে। দেখা যাক আমাদের এই দেশি মরিচের মানে স্বাদ কেমন আর কালার কেমন হয়। হ্যাঁ, তরকারি এটা কিন্তু বাটা বাটা বেটে করবো। হ্যাঁ, বাটা মশলা হবে। হ্যাঁ, বাইসে বাইসে দাও, অবশ্য বাইসা দরকার নাই, কারণ মোটামুটি সব মরিচই এক। তবে কিছু কিছু মরিচ আছে, যেমন ধরেন এই যে কিছু কিছু সাদা সাদা আছে, এগুলো কাঁচা মরিচ ছিল ওগুলো। যেটা পাকা ওইটা তো পাকাই মনে করেন, এই যে একবার টকটকা লাল, এও শুকিয়ে গেছে, আর ই করার দরকার নেই। গরমে আর ভালো লাগতেছে না ভাই, এই জন্য বললাম লেবু শরবত বানাই দিতে। এত বেশি গরম লাগতেছে, মানে আমার মতো লোকের দ্বারা তো ভাই গরম মানে সহ্য করে, যদি আমি জানি ভাই আপনাদেরও কষ্ট হইতেছে, কারোরই এটা সহ্য করা সম্ভব না, কিন্তু মানে কি কম ভাই, নিজের দুঃখ করে সবসময় জানেনি, সবারই নিজের কষ্ট সবার কাছেই বড়, তারপরে হচ্ছে অন্যের কষ্ট। হ্যাঁ, তো এরকম আমারও ওরকম লাগতেছে ভাই, অসহ্য গরম। যদি বৃষ্টি হইলে ওটা আমার পছন্দ হবে না, ভালো লাগবে না, কারণ হচ্ছে মানে বৃষ্টিতে বের হওয়া যায় না, তারপর হচ্ছে মানে বৃষ্টিতে একটা কেমন ঘরবন্দি লাগে। হ্যাঁ, ওই একটা সমস্যা। তবে শীতকাল সবচেয়ে ভালো, শীতকাল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবসময় শীতকালেই বেশি বেশি দেয়। বুঝছে আল্লাহ আল্লাহ একটা মধ্যে কয়টা ই দেয় বোকা, ই লইয়া লবণ দে, চিনি দে, আর ঠান্ডা পানি লইয়া। ও মা, মুরগি কই থেকে লাভ দিয়েছে আল্লাহ, বিল্ডিং এর ভিতর থেকে মনে লাভ দিছে। দে 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 আর একটুখানি দে, অল্প। বুঝছে, লবণ দোষ নেই মনে না, দাঁড়াও দেবো আর একটু দে। আহারে বেশি দিয়ে দিছিস রে, এইরকম এক গ্লাস শরবত হইলে ভাই পুরো পরান ঠান্ডা। আল্লাহ বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন সারাদিন কি করে। নির্বাচনী প্রচারণা চলতেছে পুরা দমে একবারে। নির্বাচনী হয় খালি উন্নতি বাদে, মানে নির্বাচন তো হইতেই আছে সবসময়, কিন্তু উন্নতি দেখা পাইলাম না। এই হচ্ছে একেবারে খাঁটি মরিচ, মানে খাঁটি লাল মরিচ একবারে, দেখছেন দেশি মরিচ। এটা একেবারে অনেক বেশি ঝাল যে সেটা না, হ্যাঁ এটা হচ্ছে মানে আপনি মজা করে খাইতে পারবেন। হ্যাঁ অতিরিক্ত ঝাল না, ঝাল যেটা আমাদের এলাকায় ওটা বলে সিটকি মরিচ, এটা অনেক বেশি ঝাল একবারে ওরকম না। হ্যাঁ আবার একবার যে কম মনে করে আবার কিছু চাপাই খেয়ে দেন না, মানে কমও না আবার বেশিও না, অতিরিক্ত না আর কি। এই বাটা মশলা দিয়ে আমরা হচ্ছে আজকে এই করবো, চিকেনটা রান্না করবো ইনশাআল্লাহ। টাইজন খালি খেলতেছে একলা একলা। এখন ভাই রাত হয়ে গেছে, আমার ওই দিনে ভিডিও করার কোনোভাবেই আমি পারতেছিলাম না, এত গরম, মানে এক অস্বস্তি লাগতেছিল। কিন্তু মানে নূরজানের অনেক কষ্ট হইতেছে, কারণ হচ্ছে মানে অনেক হাত জ্বলতেছে প্রচণ্ড। হ্যাঁ এটা আসলে কল্পনা ছিল না, কারণ হচ্ছে সিটকি মরিচ না, এটা হচ্ছে দেশি মরিচ। দেশি মরিচ বাটার পরেই ওরা তো হাত জ্বলতেছে। এখন মানে বুঝতেছি না মরিচটা কই। আল্লাহ আমার দরতে এখন দর করে। এই হচ্ছে মরিচ বাটা। হ্যাঁ একবারে লাল টকটকা, কিন্তু নূরজান বলতেছে অনেক ঝাল, অনেক মানে অনেক বেশি পরিমাণে হচ্ছে হাত জ্বলতেছে, সহ্য করতে পারতেছে না নাকি। আগে ভাজবি, হ্যাঁ খালি হালকা একটু। টাটকা মরিচ এই জন্য নাকি মানে অনেকদিন পরে নর্মাল হয়ে যাবে কিনা আল্লাহ জানে। অল্প 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 অল্প। আল্লাহ ডরে হাত দিয়ে ঢলতে করতে ঠিক না? হ্যাঁ আল্লাহ তারপর ধরা লাগবে মা খাইতে হইলে। দেখ বোঝা গেল যে মরিচে জাল আছে নাকি। না সবার হাত জ্বলে না বুঝছিস, আমি ঝাল কিছু খাবার না। আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানে হাত দিয়ে যদি আমি কোনো ঝাল খাবার খাই বা মাখায় খাই না, তখন আমার হাত জ্বলে। এটা সবার এই সমস্যা নেই। আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেটা বুদ্ধি না কুবুদ্ধি আল্লাহ জানে। সেটা হচ্ছে সবসময় তো এরকম করে আগে হচ্ছে মাংসটা ভাজি, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপর পেঁয়াজ প্রথমে ভাজি, তারপর হচ্ছে ওটার মধ্যে পানি দিয়ে, তারপরে সব মশলা দিয়ে কষাই, তারপরে তেল ভেসে উঠলে তারপরে হচ্ছে মাংস দিয়ে। হ্যাঁ কিন্তু আজকে আমার কি হয়েছে বাবা, কি হয়েছে, এদিকে আসো, রান্না করতেছে। কি করছে, লাঠি দিয়ে পিটাইছে? দেখি তো, এদিকে আসো। কোন লাঠি দিয়ে পিটাইছে দেখি দেখি। আরে আমার বাবা হাত ভেঙে ফেলছে। আসো, মনে হয় রাগারাগি করছে এই জন্য এরকম করতেছে। ও বলে যা, এরকম করবি দেখি একবার কেমন লাগে। নূরজান ভরসা পাইতেছে না। আজকে দেখি দে, উড়া 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 দে একবার দেখি কইরা। মানে ও যেটা কি করতেছিলাম ওটা তো বলি নাই, মানে এই মাংসের মধ্যেই হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, তারপর আদা রসুন সব দিয়ে একসাথে তেল দিয়ে চড়াই দেবো ওইটার মধ্যে কড়াইতে। দেখি কেমন লাগে আর কি, একদিন একটু করে দেখি। এরকম করে আমরা রান্না করে খাই না আর কি। হ্যাঁ কড়াইটা ধুয়ে নেয়। বাবা এদিকে আস, তুমি আমার কাছে আসো, দেখাও তোমার কি হয়েছে দেখি। কই দেখেন, দেখেন আমার বাবার মায়েরা করছে কি দেখেন। আল্লাহ কই বাবা, দেখছেন বাবা, দেখেন সবাই দেখেন আমার বাবার কিরম করে মারছে। ওরে মারবো কেন? ও তুমি কি করছো সেটা বলো আগে। তুমি কিছু করো নাই? কিচ্ছু করো নাই?
যাক দে 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 লেগ পিসটা কাবার ওল দে একটু কম দুধ দিছিস আর একটু দে 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 কার মরিচ দে মরিচ পেঁয়াজ দে ওই দে মরিচ পেঁয়াজ মরিচ সব দিয়ে দিস না পেঁয়াজ দা সব দে কি গান করতে দিস মরিচ মরিচ দিছে যে আদা রসুন দে রেখে জিরা ওকে লবণ দিয়ে মাখাই দে ও গরম এটা কি ধনিয়া এত না না ঠিক আছে ই কই যে গরম মশলাগুলো কই না দে না 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 বাবা তোমার লেগ পিস আমি খাবো চোখে যাবে বাবা সরা দেখতে তো ভালোই যায় ঠিক না নুজন দে একটা তেল দে এক বোতল কিন্তু ওর সব দিছি হ্যাঁ এখন সব দিছি তাইলে তো বলবো না ওটা এমনি পেঁয়াজ নরম হয়ে গেলে তেল বেরিয়ে যাবো এই যে মাংস চড়াই দিছে বাবা দুষ্টুমি করে না বাবা তুমি বড় হয়ে গেছো না বলো বাবা হ্যাঁ বড় হয়ে গেছো না আমি বড় হইনি তুমি তো বড় হইছো আমি ছোট তুমি বড় তাহলে তুমি দুষ্টুমি করবা এই যে আলহামদুলিল্লাহ কষাইতে একবারে পেঁয়াজ টেজ সব নরম হয়ে তেলও বেরোইতেছে আর একটু কষাক তারপর হচ্ছে আমরা জল দিয়ে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ লঙ্গি কি হয়েছে লঙ্গি চিরা তুমি বড় হয়ে আমাকে লঙ্গি কিনে দেবে তাহলে কি আমার কে কিনে দেবে বাবা আমার তো বাবা নাই কোথায় ঘরে ঘুমায় কে আমার বাবা ঘরে ঘুমায় আমার ডান পাশে আমার বাম পাশে ঘুমায় কে আমার বাম পাশে কি ঘুমায় আমার সেই বাবা আমাকে বড় হয়ে একটা ঘোড়া কিনে দেবে আর আমাকে অনেকগুলো জামা কাপড় কিনে দেবে বলো ইনশাআল্লাহ ও বাবা ইনশাআল্লাহ বলো আগে ইনশাআল্লাহ বলো তোমার কালা আমার হলুদ আচ্ছা বলো কালো আর হলুদ হলুদ আচ্ছা হলুদ ইংলিশ কি বাবা বলো ইয়েলো আচ্ছা কই আর একটু কষানো না কষানো লাগবে না ঠিক আছে দে মল দিয়ে দে যথেষ্ট কষানো হয়ে গেছে মানে মাংস এখন খাওয়া যায় চাইলে বেশি দিস না ওকে জিরা বাড়ছে না জিরা গুঁড়া করে আমার কাছে এই যে জিরা এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো দিবি আলহামদুলিল্লাহ সুন্দর একটা স্মেল বেরোইছে আমার খালি জিরা বাটলি গ্রানি মনে হয় যে মাংস রান্না হয়েছে সবসময় কারো পছন্দ হোক আর না হোক আমার বোনের পছন্দ আজকে রান্না কারণ বয়লা মুরগি ফাইমার অনেক পছন্দের এখন হচ্ছে আমাদের নূরজাহান বেড়ে দিবে এরকম করে আমরা এই চিকেন এর প্রথমবার রান্না করলাম ও মা লেগ পিস এটা কার এটা আব্রাহিমের এটা আব্রাহিমের আমি আমার জাল তুই পুষে দে জল খাইছ না এটা তোকে কষানো জল লেগ পিস খাবে হচ্ছে ফাইমা আর আব্রাহিম আজকে আব্রাহিমটা মুছে দেবে এবার ওই ঝোল মাখানো তো আমারটা আড্ডি গুড্ডি দিস তুই লো এবার হচ্ছে আমার তরকারি ফাইমা খাইতেছে অলরেডি আব্রাহিম এটা মুছে দিস গরম ও লেবু দে ফাইমা দে লেবু এই যে মাখাই নিছি একটু চুল নিয়া
বিসমিল্লাহ। মক কই মক কি করতে মক খেলেন সত্যি কথা ভাই অনেক মজা হয়েছে নুরজান, বুঝছো? ফাইমা কেমন হয়েছে? মজা হয়েছে আসলে মজা হয়েছে। মক কি করতে কই মক বুঝতে পারছি নুরজান হাত জ্বলতেছে তো নুরজান খাইতে পারতেছে না। মাংস আছে তরকারি দেখো তো ভাই, নুরজান একটু তরকারি আছে পরে খাইতে পারবে। হ্যাঁ বাবা ভাত খাও না কেন? যে গরম আপনি আমাকে পানি খেতেছে আর আমি পানি খেতেছি খালি সারাদিন। আলহামদুলিল্লাহ লেবুটা নিচ্ছি না আরো মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করুন আমাদের জন্য। বাবা তোমার লেগ পিস কোথায়? সুন্দর করে ধরে খাও তো, সুন্দর করে ধরে একটা কামড় দাও। খাও খাও খাও। তারপরে মনে চাল লাগতেছে হালকা একটু। বাবা লেগ পিস একটা কামড় দাও, আগে লেগ পিস একটা কামড় দাও। বাবা লেগ পিস দেখাও, তুমি যেভাবে খাও না সেভাবে দেখাও। আপনি খাইতে পারছেন, অসুস্থ হয়ে গেছে পোলাটা। দেখ সে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। বাবা বাবাটা আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।